Okay, everybody, thank you. I hope you are fine. I hope you enjoy my class in the online. Today I discuss about rule 6. Today I discuss about rule 6. যদি ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে মাস্ট থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় মাস্ট উঠায়া দিয়া হ্যাড টু বসাইতে হয়। এভরিবডি ভেরি অ্যাক্টিভলি, ডাইরেক্ট ন্যারেশন যদি মাস্ট থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু বসাবো। যেমন ডাইরেক্ট ন্যারেশন এক্সাম্পল নাম্বার 1, he said to me I must help you. This is reporting verb and this is reported speech. Reported speech এর মধ্যে must আছে। So everybody look at the blackboard. Indirect narration, he said to me, inverted comma উঠে আর ড্যাট বসালাম, পার্সন আই বদল হলো এই সাবজেক্ট অনুসারে। এই যে হি আইটা ফলো করলো হি কে, সো আই চেঞ্জ হলো এন্ড হি যা সেখানে বসলো এবং মাস্টের পরিবর্তে হ্যাভ টু হচ্ছে। তারপরে হেল্প ইউ মানে মি কে বলছি ইউ করে, সেজন্য ইউটা মি কে ফলো করে এখানে অবজেক্ট হলো মি। সো হি সেড টু মি দ্যাট হি হ্যাভ টু হেল্প মি। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, Zakir said to me you must go to Dhaka tomorrow. Indirect narration, Zakir said to me that you follow করলো মি কে, অর্থাৎ ইউটা বদল হলো মি অনুসারে। এই জাকির মি কে বলছে তুমি করে, সো মি চেঞ্জ হলো আই এন্ড ইউ চেঞ্জ হলো আই, মি সাবজেক্ট হলো আই। সো ইউ এর পরিবর্তে আই বসানো হয়েছে আর মাস্টের পরিবর্তে হ্যাড টু বসানো হয়েছে। তাহলে আই হ্যাড টু গো টু ঢাকা আর টুমরো থাকলে হয় দা নেক্সট ডে। ওকে এভরিবডি, সো Zakir said to me that I had to go to Dhaka the next day. Okay everybody, I taught you about rule 6. So everybody, you always follow this rule. It is easy rule. It is easy rule. So everybody enjoy online class every day and you know about the narration. Okay, thank you everybody.